বাসায় হঠাৎ গেস্ট আসলে কেমন কেমন একটা ফিলিংস হয়, রাইট? Where we sit comfortably every day, suddenly everything start looking so messy. যে ছোট ছোট ময়লাগুলো অন্য সময় চোখেই পড়ে না, গেস্ট আসবে শুনলেই সেইগুলোই বড় হয়ে চোখে ধরা পড়ে। Then I realized something. When we start giving more importance to someone else in our life, even the small mistake in our organized life start looking too big. গেস্টকে ইম্পর্টেন্স দেওয়া অবশ্যই দরকার। It's a beautiful gesture, but never think that anyone should be more important than yourself in your own life. If you need to change something, do it for your own peace, not for pressure. Because at the end of the day, your inner peace matters the most. বেছে বেছে তিনটা ইসলামিক ও তিনটা নন ফিকশন বুক সামনে রাখলাম। ড্রেসিং টেবিল গোছালাম, বেড ঠিক করলাম, সবকিছু অ্যারেঞ্জ করতে করতে যখন বুকস গোছাচ্ছিলাম, তখন হঠাৎ একটা ঝকঝকে নতুন 20 টাকার নোট পেলাম। Honestly, it's such a small thing, but the joy of finding something unexpectedly is really different. আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমাদের ঘরটা কিন্তু টিনের, তবে সাজানো গোছানোর পর আমার কাছে আমাদের ঘরটা অনেক বেশি লাক্সারিয়াস লাগে এবং আমাকে অনেক সুন্দর একটা কোজি ভাইব দেয়। আই থিংক দিস ইজ কল কমফোর্ট জোন। ঘর সাজানোর জন্য ফুল আর বই হলে আর লাগেই বাকি। এই বইগুলো কিছু অনলাইন থেকে কেনা আর কিছু বই মেলা থেকে কেনা। তারপরে আমার ভাইদের অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে আমার ঘর গোছানোর কাজ শেষ হলো। শেষ পর্যন্ত দিনটা কেটে গেল দুই ভাইয়ের ভালোবাসা, একটু খুনসুটি আর খাওয়া দাওয়া এবং ছোট ছোট হ্যাপি মোমেন্টস দিয়ে। লাইফ আসলে খুব সিম্পল। You are enough and what you already have is enough. Just learn to find your joy in what you already have. That's where the real Sugun lives.